আজকে আমাদের ট্রিগনোমেট্রির 4 নম্বর ক্লাস। এই ক্লাসটাতে আমরা ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস এর ইউআইকিউ করব। তো এই ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস এর কনসেপ্টটা আমরা শিখেছিলাম তোমার গিয়ে 2 নম্বর ক্লাসে। তো তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। আর যে সেখান থেকে আমরা কি কি ফর্মুলা পেয়েছিলাম 2 নম্বর ক্লাস থেকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec square theta minus tan square theta is equal to 1 পেয়েছিলাম। আর একটা cosec square theta minus cot square theta is equal to 1। এই তিনটে আমাদের ফর্মুলা ছিল ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস এর। এই রিলেটেড ইউআইকিউ আমরা আজকে ভিডিওটাতে করব। আর একটা কথা, ভিডিওটা করার সময় আমি কিছু কিছু পার্ট কেটে দেবো এডিট করার সময়। তার মানে কিন্তু এই নয় যে ভিডিওটা সিকোয়েন্সে নেই। যে জায়গাগুলো আমি বোর্ড মুছবো বা তোমার গিয়ে অঙ্কগুলো টুকবো, সেই জায়গাগুলো আমি এডিট করার সময় সেই পোর্শনগুলোকে স্কিপ করবো বা কেটে দেবো। তো তোমরা এরকমটা ভেবো না যে সেই ভিডিওটা ফ্লোতে নেই, ভিডিওটা সিকোয়েন্সে আছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো স্টার্ট করা যাক। এটা আমাদের প্রথম অঙ্ক, সিজিএল টিয়ার 1 4/6/19 এসছে। কী বলেছে, 2 tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা বাই সেক থিটা কোসেক থিটা এর ভ্যালুটা কত জানতে চেয়েছে। 4টে অপশন তোমাকে দিয়ে দিয়েছে। কী করে করবে দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে ট্যান স্কোয়ার আর কট স্কোয়ার থিটা আছে। আর আমরা ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিসে 2-3 নম্বর ফর্মুলা পড়েছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। আর একটা তোমার গিয়ে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 হয়। এখন দেখো এই দুইটাকে যদি আমি 1 আর 1 যদি ব্রেক করে নিই, দুইটাকে যদি আমি লিখে দিই, দুইটাকে যদি আমি 1 + 1 যদি করে দিই, তাহলে কি হচ্ছে, এইখান থেকে 1 + tan স্কোয়ার থিটা সমান সমান কত আমি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা লিখতেই পারি। এই মাইনাস ট্যান স্কোয়ার থিটাটাকে যদি ওই দিকে নিয়ে যাও, তাহলে তোমার 1 + tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা হচ্ছে। সিমিলারলি এই ফর্মুলাটা থেকে তুমি এই 1 আর কট স্কোয়ার থিটা থেকে যদি যোগ করো, তাহলে তুমি এখানে থেকে কোসেক স্কোয়ার থিটা পাচ্ছ। এই গেল। আর নিচে তোমার কি পড়ে থাকলো, সেক থিটা কোসেক থিটা। এখন দেখো দুটো পার্টে এটাকে ব্রেক করে দাও, তাহলে সেক স্কোয়ার থিটা বাই নিচে এই যেটা আছে, আর এখানটাতে কোসেক স্কোয়ার থিটার নিচে যেটা আছে সেটা যদি করো, এখান থেকে নিচে সেক থিটা আর তোমার গিয়ে কোসেক থিটা পড়ে আছে। তো এখান থেকে একটা সেক থিটা আর এখান থেকে একটা সেক থিটা কেটে যাবে। সিমিলারলি এখান থেকে একটা কোসেক থিটা, এখান থেকে একটা কোসেক থিটা কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে জিনিসটা, তোমার গিয়ে সেক থিটা বাই কোসেক থিটা প্লাস কোসেক থিটা বাই সেক থিটা। এখন দেখো এই সেক থিটাকে আমি যদি নিচে নামাই, তাহলে এটা কী হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে। কেন? কারণ কস থিটা তোমার সেক থিটার রেসিপ্রোকাল হচ্ছে। আর তোমার কোসেক থিটাটা উপরে নিয়ে গেলে এটা সাইন থিটা হয়ে যাবে। সিমিলারলি এখানটাতে তোমার এটা কস থিটা হবে আর এটা সাইন থিটা হবে। কেন? কারণ সাইন থিটা হচ্ছে তোমার কোসেক থিটার রেসিপ্রোকাল, আমরা এটা পড়েছিলাম আগের ক্লাসগুলোতে। তো এইবার তুমি এদেরকে যোগ করে দাও, তাহলে কী দাঁড়াচ্ছে, সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন তুমি 1 নম্বর আইডেন্টিটিস
ফর্মুলাটা থেকে তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তুমি এক হয়, যেটা তুমি জানো। আর নিচে তোমার কত পড়ে থাকলো সাইন থিটা কস থিটা। সাইন থিটাকে যদি ওপরে নিয়ে যাও তাহলে কী হবে, এই ফর্মুলা থেকে তুমি বলতে পারো কোসেক থিটা, আর যদি কস থিটাটাকে যদি ওপরে নিয়ে যাও তাহলে তোমার সেক থিটা। তাহলে আমাদের এই সি এরটা আমাদের অ্যান্সার হচ্ছে। কিন্তু পরীক্ষার সময় তুমি এই রকম লম্বা অ্যাপ্রোচ তুমি করবে না। তোমরা ভ্যালু পুটিং মেথড দিয়ে আমরা পরীক্ষার সময় এগুলো করব, নাহলে এইরকমভাবে করলে জিনিসটা অযথা টাইম বেশি লাগবে। তাই আমরা কি করব, ভ্যালু পুটিং মেথড ইউজ করব। জিনিসটা কি আমরা দেখছি। দেখো এইখানটায় তোমার 2 ছিল, এখানে তোমার 2 ছিল। এখন দেখো আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য তোমার এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসগুলোর যে মান হয় সেগুলো আমরা দেখেছিলাম। 0 থেকে শুরু করে 90 ডিগ্রি জন্য আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসগুলোর কী কী ভ্যালু হয় দেখেছিলাম। তো এখন দেখো তুমি এই যে কোনো একটা ভ্যালু তুমি এর মধ্যে পুট করবে, এমনভাবে পুট করবে যাতে তোমার এই পুরো টোটাল ভ্যালুটা 0 বা ইনফিনিটি যাতে না আসে, এইভাবে তুমি জিনিসটাকে করার চেষ্টা করবে। এখন দেখো তুমি যদি 0 নিতে যাও তাহলে আমরা কিন্তু cot 0 ভ্যালু পড়েছিলাম যে ইনফিনিটি হচ্ছে। তাহলে তুমি 0টাকে অ্যাভয়েড করবে, কারণ কি এমনভাবে নেবে যাতে তোমার এই 0 বা ইনফিনিটি যাতে না আসে তোমার এই এর ভ্যালুতে। তুমি যদি সিমিলারলি 90 নাও তাতেও তোমার ইনফিনিটির ঝামেলা আসছে, কারণ তোমার tan 90-তে ইনফিনিটি হচ্ছে। এমন একটা ভ্যালু নাও যাতে সেফ যাতে হয়, তোমার 45 আছে, 30 আছে, 60 পড়ে আছে, এদিকটার মধ্যে যেমন একটা নাও। তাহলে আমি দেখছি যে 45 যদি নিই তাহলে আমার tan স্কোয়ার থিটা = 1 হয়, cot স্কোয়ার থিটা = 1 হয়। জিনিসটা ক্যালকুলেশন করতে সুবিধা হয়, তাই আমি 45 ভ্যালুটা নিলাম। তোমরা 30 দিয়েও করতে পারো বা 60 দিয়েও করতে পারো, সেটা ব্যাপার না। তাও 2 tan স্কোয়ার যদি 45 tan 45-এর ভ্যালু তোমার কত হচ্ছে 1 হয়, আর তার যদি স্কোয়ার করে দিই তাহলে 1ই দাঁড়াচ্ছে। সিমিলারলি cot স্কোয়ারেরও 1-এর হোল স্কোয়ার 1ই আসবে। আর নিচে তোমার sec 45 যে আছে, sec 45-এর তোমার ভ্যালু কত হয়, √2 হচ্ছে sec 45, আর cosec 45-এরও তোমার √2 হয়। এটা আমরা পড়েছিলাম। এখন তুমি এটা যদি সলভ করে দাও তাহলে কী দাঁড়াচ্ছে, ওপরে 4 আর নিচে 2 দাঁড়াচ্ছে। এখন তুমি 45 ভ্যালুটা যে নিয়েছিলে এইটাও এক এক করে বসাতে থাকো, আর যেখানটায় তোমার 2 হচ্ছে সেটাই তোমার অ্যান্সার। 45 যদি cot 45 যদি বসিয়ে দাও তাহলে তোমার কত আসছে, 1 আসছে। তাহলে এটা আমার হচ্ছে না। এখন বিয়েরটাতে তুমি ভ্যালু পুট করো, cos 45 তোমার কত হয়, 1/√2 হয়। sin 45 ও 1/√2 হয়। তাহলে এটা যদি করো তাহলে কত হচ্ছে, হাফ হচ্ছে। তাহলে এটাও তোমার হবে না। তারপরে সিয়ে চলে যাও, sec 45-এ তোমার কত হচ্ছে, √2 হয়। তার সঙ্গে cosec 45 এটাও তোমার গিয়ে √2 হয়। তাহলে এই √2 যদি করো তাহলে দেখো তোমার 2 আসছে। তাহলে তোমার এইটাই তুমি বলে দিতে পারো যে এইটাই আমার অ্যান্সার। ঠিক আছে। এখন তুমি যদি বলো যে আমি 30 বসিয়ে করব বা 60 বসিয়ে করব, সেটাও হবে, কিন্তু তাতে হয়তো একটু ইকুয়েশনটা জটিল হতে পারে, সেটা ব্যাপার না। আমরা সেটাও করে দেখছি একবার। ধরো তুমি 30 বসিয়ে করতে চাইছো, 30 বসিয়ে তুমি করতে চাইছো, তাহলে বসাও 2 tan 30-র ভ্যালু কত হচ্ছে, 1/√3। সেটাকে যদি হোল স্কোয়ার করো 1/3 দাঁড়াবে।
আর তোমার গিয়ে কট 30-র ভ্যালু √3 হচ্ছে, তাহলে সেটা হোল স্কোয়ার করলে 3 দাঁড়াচ্ছে। এবার সেক 30-র ভ্যালু তুমি বসাও, cos 30 √3/2 হয়, তাহলে এটা 2/√3 হবে। আর সাইন 30-র ভ্যালু হাফ হয়, তাহলে কোসেক 30-র ভ্যালু 2 হবে। তাহলে এখান থেকে তোমার কত দাঁড়াচ্ছে, এখানে যদি ক্যালকুলেশনটা করো 6, 1, 9, তার সঙ্গে তোমার এইটা যে দাঁড়াচ্ছে, এটা যোগ করতে গেলে 10, 16/4/1/√3, √3 দিয়ে কাটলে এটা 4, 4-এ, তাহলে তোমার 4/√3 এটা আসছে, তোমার এখানে 4/√3 ভ্যালু আসছে 30 বসিয়ে। এবার এখানেও তুমি 30 বসিয়ে দেখো কোন ইকুয়েশনটা তোমার 4/√3 আসছে। তুমি যদি এখানে 30 বসাও তাহলে cot 30-র ভ্যালু কত হয়, √3 হয়, তাহলে মিলছে না, তাহলে এটা হবে না। আবার পরেরটাতে চলে যাও, 30 cos 30-র ভ্যালু বসো, cos 30-র ভ্যালু কত হচ্ছে, √3/2 হয়। আর সাইন 30-র ভ্যালু হাফ হচ্ছে, তাহলে কত হচ্ছে, √3/4 হয়ে যাচ্ছে, এটাও তাহলে হবে না। এইখানে বসো 30-র ভ্যালু, sec 30 তোমার sec 30 কত হবে, cos 30 কত হয়, √3/2, তাহলে 2/√3 হবে sec 30। আর cosec 30 ভ্যালু কত হচ্ছে, সাইন 30-র ভ্যালু হাফ, cosec 30-র ভ্যালু তাহলে 2 হবে। তাহলে এটা তুমি যদি করো তাহলে দেখো এটা 4/√3 আসছে। তাহলে এই ইকুয়েশনে 30-র ভ্যালু বসিয়ে তোমার 4/√3 এসছে। আর সিমিলারলি তুমি চেক করে একটা করে চেক করে তুমি পাচ্ছ যে সি নম্বর ইকুয়েশনটা, সি নম্বরের তোমার অপশানটা তোমার 4/√3 আসছে, তাহলে এটার সঙ্গে এটা মিলছে, তাহলে তোমার এইটাই তোমার অ্যান্সার হচ্ছে। এই হলো তোমার ভ্যালু পুটিং মেথড। পরীক্ষার খাতাতে তোমরা এই ধরনের কোশ্চেন আসলে চেষ্টা করবে যে ভ্যালু পুটিং মেথড দিয়ে অঙ্কটা করার। তো এরপরে নেক্সট অঙ্ক দেখা যাক, দেখি সিমিলার অঙ্ক যদি পাই তাহলে সেইটা আমি দেওয়ার চেষ্টা করছি পরের অঙ্কটা। তাহলে এইটা আমরা আরেকটা অঙ্ক পেয়েছি যেটা ভ্যালু পুটিং মেথড তোমার অ্যাপ্লাই করা যেতে পারে। তো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু 1/tan θ প্লাস tan θ। 1/tan θ প্লাস tan θ সমান এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে। এখন দেখো, যদি এটাকে ট্র্যাডিশনাল মেথডে তুমি যদি করতে চাও তাহলে কীভাবে করবে, এটা দুটোর তুমি এলসিএম নিয়ে নাও, tan θ নিচে tan θ হবে, আর ওপরে 1/1 প্লাস tan স্কোয়ার θ হয়ে যাবে। 1 প্লাস tan স্কোয়ার θ মানে একটু আগে আমরা পড়লাম sec স্কোয়ার θ হচ্ছে, আর নিচে tan θ। এখন যদি sec স্কোয়ার θ এই tan θটাকে ভেঙে দাও sin θ বাই cos θ, তাহলে কী দাঁড়াচ্ছে, sec স্কোয়ার θ ইন্টু cos θ বাই sin θ, তাই তো। এবার দেখো sec θ আর cos θ তোমার একে অপরের রেসিপ্রোকাল হচ্ছে, তাই cos θ মানে কি আমরা লিখতে পারি 1/sec θ। এখন তুমি যদি এখানে যদি cos θটার জায়গাতে 1/sec θ লেখো তাহলে sec θ কেটে যাবে, তার উপরে কী পড়ে থাকবে, sec θ বাই sin θ। sin θটাকে যদি ওপরে নিয়ে যাও তাহলে sec θ cosec θ। কেন, কারণ কি sin θ তোমার cosec θটার রেসিপ্রোকাল, এবার পড়েছি আমরা আগের ক্লাসে। তাহলে অপশান হচ্ছে আমাদের এরটা তোমার গিয়ে অ্যান্সার। এবার যদি আমি ভ্যালু পুটিং মেথড যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে কীভাবে করবো, যে কোনো একটা ভ্যালু বসাও। আগেই বলেছি যে ইনফিনিটির ঝামেলা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে, তাই 0 এখানটাতে আমরা বসাচ্ছি না, 90ও বসাচ্ছি না, 30, 45, 60 যে কোনো একটা ভ্যালু বসাতে পারো। আমি 45 বসাচ্ছি। 45 যদি এখানে বসাও তাহলে কত দাঁড়াচ্ছে, 1/1 প্লাস 1, যেটা করলে তোমার 2 আসছে। এবার তুমি এখানে চেক করে দেখে নাও কোন ভ্যালুটা তোমার 45-এ 2 আসছে। এখানে যদি 45 বসাই, sec 45-এ তোমার কত হচ্ছে, √2 হয়, আর cosec 45-এ তোমার কি √2 হয়, √2 করলে 2 আসছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আর বাদ বাকিগুলো চেক করার দরকার নেই। এটা তো 1 আসছে, এগুলো তাহলে এটাও 1 আসবে, এটাও তাহলে 1 আসবে।
এরপর তুমি যদি চাও 30 দিয়েও চেক করতে পারো, 60 দিয়েও চেক করতে পারো, একই অ্যান্সার আসবে। তো দেখে নিই একবার 60 দিয়ে ট্রাই করে দেখে নিই। tan 60 ভ্যালু কত হয় আমরা পড়েছি যে tan 60 সমান সমান √3 হয়, তাহলে 1/√3 এখানটাতে হবে। 60 ভ্যালুটা নিচ্ছি আর এখানে √3, এটা তুমি যদি যোগ করো তাহলে নিচে √3, 1 + 3, তাহলে এখানে নিয়ে 4/√3। এবার তোমার দেখে নাও 60তে কোন ভ্যালুটা 4/√3 হচ্ছে। এটা তো 1 আছে, 60তে এটা √3 হচ্ছে, 3 এর হোল স্কোয়ার হয়। এটাও তোমার গিয়ে 60তে কত ভ্যালু দেবে, কোসেক 60 মানে 2/√3/2, তাহলে এটা তুমি যদি করো তাহলে 1/√3 আসছে, এটাও হচ্ছে না। এখানে তুমি যদি বসাও 60 ভ্যালুটা, তাহলে sec 60 কত হয়, sin 60 হাফ, sec 60 তাহলে 2, তার সঙ্গে কোসেক 60 সরি cos 60 তোমার গিয়ে হাফ হয়, তাহলে sec 60 2, আচ্ছা ঠিক আছে। আর sin 60 তোমার গিয়ে √3/2 যেহেতু হয়, তাহলে কোসেক হবে তোমার 2/√3, তাহলে এটা তুমি যদি করো 4/√3, তাহলে এই দেখো 60 দিয়েও তোমার এইটাই ম্যাচ করছে, তাহলে এইটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এরপর নেক্সট অঙ্ক দেখা যাক। এইটা আরেকটা অঙ্ক সিজিএলে এসছে, 1 - cot θ/1 - tan θ হোল স্কোয়ার প্লাস 1 = কত জানতে চেয়েছে। এখানে 4টে অপশন তোমাকে দিয়ে দিয়েছে। কি করবে, ভ্যালু পুট করো। এখানে কিন্তু দেখো তোমার 45 বসালে কিন্তু আর হচ্ছে না, কারণ তুমি এখানে যদি 45 বসাও তাহলে নিচে তোমার কিন্তু 0 চলে আসছে। tan 45-এ তোমার কি 1 হয়, 1 - 1 0 যদি হয়ে যায় তাহলে এই পুরো ভ্যালুটা তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। আমাদেরকে ইনফিনিটি থেকে তোমার গিয়ে দূরে থাকতে হবে, তাই এমন একটা ভ্যালু নেব যাতে ইনফিনিটি না আসে। এখন দেখো 0 বসালেও সমস্যা, 0 বসালেও তোমার cot থিটার ভ্যালু তোমার ইনফিনিটি আসছে, 90 বসালেও সমস্যা আছে। তাহলে কি করব, এর ভ্যালু বসিয়ে দেখব। এখন দেখো 30 cot 30 কত হচ্ছে 1/√3, আর 1 - 1/√3 তার হোল স্কোয়ার প্লাস 1, এই 30 যদি বসাই এই তোমার গিয়ে এতে, তাহলে কত হচ্ছে, এটা তুমি সলভ যদি করো 1 - √3 - 1/√3 তার হোল স্কোয়ার প্লাস 1। এখন 1 - √3 - 1 ইন্টু √3 তার হোল স্কোয়ার প্লাস 1 লিখতেই পারি। এখান থেকে যদি মাইনাসটা যদি কমন নিই তাহলে এখানে একটা মাইনাস আসবে আর এটা কেটে যাবে। তাহলে -√3 এর হোল স্কোয়ার করতে গেলে তোমার কত হয়, 3 হয়। 3 + 1 এটা করলে তোমার কত আসবে, 4। তাহলে চেক করে দেখে নেবো কোনটাতে আমার 4 আসছে। কোসেক 30 এর ভ্যালু তোমার কত, সাইন 30 এর ভ্যালু হাফ, তাহলে কোসেক 30 এর ভ্যালু 2, তাহলে 2 এর যদি হোল স্কোয়ার যদি করো তাহলে 4 আসছে, তাহলে এইটাই আমার অ্যান্সার হবে, আর বাদ বাকিগুলো চেক করার দরকার নেই। এরপরে দেখব নেক্সট অঙ্ক। এটা আরেকটা অঙ্ক, এর ভ্যালুটা জানতে চেয়েছে, কীভাবে করব, ভ্যালু পুট করে দিই যে কোনো একটা। 45 θ = 45 এর ভ্যালু এখানে যদি পুট করি তাহলে আমার কত আসছে, এটা 1 আসবে, এটা 1 আসবে, আর মাইনাস তোমার এটা 45 এর √2 হয়, √2 এর হোল স্কোয়ার ইন্টু √2, এটাও √2 তার হোল স্কোয়ার যদি করো তাহলে কত দাঁড়াচ্ছে 2 - 2 × 2 করলে 4 - 2, তাহলে এইটা আমাদের অ্যান্সার।
ভ্যালু পুট করে। আর এমনি যদি করতে চাই তাহলে কীভাবে করব, এই দেখো এই ট্যানটাকে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা -1 লিখতেই পারি, প্লাস কট স্কোয়ার থিটাকে রেখে দিচ্ছি যেমন আছে তেমন, আর এদিকে সেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা। এবার কী করছি, এখান থেকে এই দুটো থেকে সেক স্কোয়ার থিটা কমন নিয়ে নিচ্ছি, পরে কি থাকবে তাহলে 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আর এই মাইনাসটা বাইরে আসবে, আর কট স্কোয়ার থিটা এই দুটো পড়ে থাকবে। এবার 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা 3 নম্বর আইডেন্টিটি থেকে আমরা কি এটাকে কীভাবে কি লিখতে পারি, তোমার মাইনাস কট স্কোয়ার থিটা, এটা মানে মাইনাস কট স্কোয়ার থিটা হবে। 3 নম্বর আইডেন্টিটি থেকে পাচ্ছি আমরা এটা মাইনাস যেমন ছিল তেমন, আর এটা কট স্কোয়ার থিটা। এবার এই দুটো থেকে এটা থেকে কমন নিয়ে নিচ্ছি, কট স্কোয়ার থিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে, এখান থেকে 1 আর এইখান থেকে মাইনাস সেক স্কোয়ার থিটা, আর এটার ভ্যালু তোমার কত হবে, আর এই মাইনাসটা যেরকম ছিল সেটা লিখে দিলাম, কট স্কোয়ার থিটা 1 মাইনাস সেক স্কোয়ার থিটা মানে তোমার গিয়ে এটা দাঁড়াবে তোমার গিয়ে মাইনাস ট্যান স্কোয়ার থিটা, মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সব ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের তোমার ফর্মুলাগুলো কাজে লাগাচ্ছি। এবার ট্যান আর কট তোমার রেসিপ্রোকাল হয়, এটা মানে কি কট স্কোয়ার থিটা ইন্টু -1 বাই কট স্কোয়ার থিটা -1, তাহলে এটা কেটে গেল, এখান থেকে -1 এখান থেকে -1 যদি যোগ করে তাহলে তোমার -2 আসবে। এটা হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্রোচ। এরপর পরের অঙ্কটা দেখব। আচ্ছা, এইটা একটা নতুন টাইপের অঙ্ক, সিজিএল টিয়ার 1-এ এসেছিল। তোমার কি বলেছে, ইফ 3 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 4 = 0 যদি হয় তাহলে কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার ভ্যালুটা তোমার কাছ থেকে জানতে চাইছে। 4টা অপশান তোমাকে দিয়ে দিয়েছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার ভ্যালু পুটিং মেথড কাজ করবে না। এখানটাতে তোমাকে প্রথমে থিটার ভ্যালুটা এখান থেকে বের করতে হবে এই ইকুয়েশন থেকে, তারপরে সেই থিটার ভ্যালুটা এখানে বসালে তুমি এই অ্যান্সারটা পাবে। আগের অঙ্কগুলোতে আমরা কি করছিলাম, সিম্পলিফাই করছিলাম, ইকুয়েশনের আকারে ছিল না। তো এইখানটাতে কি করব, আমরা এই ইকুয়েশনটাকে প্রথমে সলভ করব। 3 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 4 = 0। আমি এটাকে লিখতে পারি sin স্কোয়ার থিটাকে 1 মাইনাস cos স্কোয়ার থিটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস থেকে প্লাস 4 cos থিটা মাইনাস 4 = 0। এবার তুমি যদি এটাকে ভাঙো তাহলে এখান থেকে -3 cos স্কোয়ার থিটা আসে, +3 প্লাস যা ছিল এটা থাকবে =0। সেখান থেকে তোমার 3 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা আর +1 = 0। এইটা তোমার ফাইনাল
ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কজের ফর্মে আমি করে নিয়েছি ইকুয়েশনটাকে, যে কোনো একটা ভেরিয়েবলের ফর্মে আমরা করে নিয়েছি। এখানটাতে আমি কজকে নিয়ে এসেছি। এবার এটা তোমরা যেরকম কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেছো, এটাকে তুমি কজ এক্সটাকে এক্স ধরে নিতে পারো, দিয়ে এই ইকুয়েশনটা তুমি যদি সলভ করো তাহলে তুমি কস থিটার ভ্যালু তুমি পেয়ে যাবে। কীভাবে করবে ইকুয়েশন সলভ, তোমার শর্টকাট ট্রিক দিয়ে তুমি করতে পারো। তোমরা যদি না জানো এটা তাহলে আমাকে কমেন্ট করো, আমি পরে এটা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাস নিয়ে নেবো এবং তোমাকে এই ইকুয়েশনগুলো সলভ করার অ্যাপ্রোচগুলো তোমাকে দেখিয়ে দেবো। তো এইখান থেকে তুমি সলভ করো তাহলে কী দাঁড়াবে, এটা যেহেতু প্লাস আছে 3 একে 3, 3 প্লাস 1 4 হয়, -3 -1। এবার তাহলে এটা মাইনাসগুলো প্লাস হয়ে যাবে আর নিচে 3 দিয়ে ভাগ, তাহলে কস এক্সের ভ্যালু একটা এইটা দাঁড়াবে, একটা 1/3 দাঁড়াবে। তাহলে এক্স ইকুয়াল টু 3/3 করলে তোমার কি এটা 1 আসছে একটা ভ্যালু, আর একটা 1/3 আসছে। আর এক্স মানে তো তোমার কি আমরা ধরেছিলাম কস থিটা, তাহলে কস থিটার ভ্যালু 1 আর 1/3 আসছে। এই দুটো ভ্যালুর মধ্যে কিন্তু আমার এই ভ্যালুটা কস থিটার ভ্যালু দাঁড়াবে, কারণ কি এখানে আমাকে একটা কন্ডিশন বলে দিয়েছে যে থিটার ভ্যালুটা তোমার 0 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে। এখন দেখো কস 90 যদি হয় তবেই কিন্তু কস থিটার ভ্যালুটা 1 হয়, কিন্তু আমার দরকার কি 90 থেকে ছোট ভ্যালু, তাহলে আমার এইটাই তোমার দাঁড়াবে কস থিটার ভ্যালুটা, এইটা তোমার হবে না এই ক্ষেত্রে। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু যদি 1/3 আমরা পেয়ে যাই, তাহলে কি হবে, এটা যদি থিটা হয় কস থিটা বেস, এটা তোমার গিয়ে হাইপোটেনাস, তাহলে এইটা কত দাঁড়াবে 9 - 1 8 √8, এটা তোমার √8 দাঁড়াচ্ছে। এখান থেকে তুমি কোসেক স্কোয়ার থিটার ভ্যালুটা তুমি বের করে নিতে পারো। কোসেক স্কোয়ার থিটা মানে হাইপোটেনাস বাই কোসেক থিটা মানে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার তার হোল স্কোয়ার, প্লাস এখানে কট থিটা মানে বেস বাই পারপেন্ডিকুলার, সেটা লিখে দিই, বেস বাই পারপেন্ডিকুলার, তার আমাকে কি করতে হবে হোল স্কোয়ার করতে হবে। এটা তুমি যদি সলভ করো তাহলে এখান থেকে 8 আসবে, উপরে 9 প্লাস 1 10, 10/8, যেটা তুমি যদি কাটো তাহলে আমার কত আসবে 5/4। তাহলে এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার। সিমিলার আরেকটা অঙ্ক এরকম টাইপের দেখব, তারপরে নেক্সট অঙ্কে যাব। তাহলে এইটা আরেকটা সিমিলার অঙ্ক, 3 sec স্কোয়ার থিটা প্লাস tan থিটা -7 = 0 বলে দিয়েছে, যেখানে থিটাটা 0 আর 90-র মধ্যে লাই করছে। তাহলে এই ভ্যালুটা তোমার কাছে জানতে চাইছে, তাহলে কী করবে, এই ইকুয়েশনটা সলভ করে তুমি থিটার ভ্যালুটা আগে বের করবে। এই sec স্কোয়ার থিটাটাকে আমরা ট্যানের ফর্মে নিয়ে যাচ্ছি, কী হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে এখান থেকে tan থিটা -7 = 0, তাহলে এখান থেকে ফাইনালি কী দাঁড়াচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস tan থিটা -4 = 0। tan স্কোয়ার থিটাটাকে এক্স ধরে নিতে পারি, x² প্লাস x -4 = 0। এটা সলভ যদি করো তাহলে কী দাঁড়াবে 4 4 1 4, 3 4 12, 12 যদি হয় তাহলে তোমাকে এখানে 4 আর 3, 4 - 3 হচ্ছে, তাতে তোমার এইটা 4/3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, 4 মাইনাস যেহেতু 3, তো এটা মাইনাসটা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এই একটা ভ্যালু তোমার দাঁড়াচ্ছে, এই একটা ভ্যালু তোমার দাঁড়াচ্ছে। তাহলে কী দাঁড়াচ্ছে, tan থিটার ভ্যালু হচ্ছে 4/3 -4/3 আর একটা 1,
এটা কাটলে এটা 1 আসছে। যেহেতু থিটাটা তোমাকে বলে দিয়েছে 0 আর 90 ডিগ্রির মধ্যে, তাই আমার এই ভ্যালুটা হবে না। কারণ কি, থিটা যখন তোমার, এটা আমরা পড়বো, থিটা যখন ফার্স্ট কোঅর্ডিনেটে মানে 0 থেকে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, তারপরে 360 ডিগ্রি, থিটার ভ্যালু যখন 0 থেকে 90-র মধ্যে, তখন তোমার সব ট্যানের ভ্যালুটা তোমার পজিটিভ আসবে। তাই তোমার এই ভ্যালুটা আমার হবে না, এইটা ট্যানের ভ্যালু। তাহলে ট্যান থিটা কখন 1 হয়? যখন থিটাটা তোমার 45 হয়। ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 কখন? যখন ট্যান 45-এ 1 হয়। তাহলে থিটাটা এখান থেকে 45 তুমি পাচ্ছ। থিটা যখন 45 পেয়ে গেছো, তুমি থিটা ভ্যালু এখানে পুট করে দাও। 2 1/√2 প্লাস 3 1/√2 বাই √2 প্লাস √2। তাহলে নিচে কত? 2√2, আর এখান থেকে তোমার √2 5। তাহলে কী দাঁড়াচ্ছে? 5/4। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এবার এই অঙ্কটা দেখি, এনটিপিসিতে এসেছিলো। কী বলেছে? সাইন এ প্লাস কজ এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন এ কজ এ ইজ ইকুয়াল টু তোমার কত হবে? এই অপশান দিয়ে দিয়েছি 4টা। তাহলে কী করবে তুমি? এটা স্কোয়ার করে দাও। এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তোমরা জানো। সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস, আচ্ছা এখানে এ দিয়েছে, আচ্ছা তাই এগুলো এ করো, এগুলো তাহলে এ এ এ তাহলে এটাও কী হবে? কস স্কোয়ার এ, এটা হোল স্কোয়ার করেছি, তারপরে মাইনাস 2 সাইন এ কস এ। তাহলে এখান থেকে এই দুটো কেটে যাবে, আর তোমার গিয়ে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে তোমার গিয়ে কত হয়? ফর্মুলা 1, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটা আমাদের অ্যান্সার। ইজি কোয়েশ্চেন ছিল এটা। এই অঙ্কটাতে জিজ্ঞেস করেছে তোমার দ্য মিনিমাম ভ্যালু অফ 11 সাইন স্কোয়ার থিটা প্লাস 12 কস স্কোয়ার থিটা, এর মিনিমাম ভ্যালু তোমার জানতে চেয়েছে। কীভাবে করবে? 11 সাইন স্কোয়ার থিটা আছে, 11 সাইন স্কোয়ার থিটা, আর ওখান থেকে 12 কস স্কোয়ার থিটা। আমি 12 কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 11 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সেখান থেকে যদি 11 কমন নিই, তাহলে 11 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা আসবে, প্লাস কস স্কোয়ার থিটাটা পড়ে থাকবে। এটা করে দেখো, এটাই আসছে। এবার এটা তুমি জানো এটা 1 হয়, তাহলে 11 প্লাস কস স্কোয়ার থিটা। এখন এই পুরো ভ্যালুটা কখন মিনিমাম হবে? যখন এইটা তোমার গিয়ে 0 হয়ে যাবে। কস স্কোয়ার থিটাটা, কস স্কোয়ার থিটা 0 কখন হবে? যখন থিটাটা তোমার 90 ডিগ্রি হবে। থিটা যখন 90 ডিগ্রি, তখন এই পুরো ভ্যালুটা তোমার 0 হয়ে যাবে, আর তখন আমার ভ্যালুটা কত আসবে? 11। তোমাকে থিটাটা জিজ্ঞেস করেনি এক্ষেত্রে, অনেক কোয়েশ্চেনে থিটা জিজ্ঞাসা করতেও পারে। তাই আমাদের অ্যান্সারটা তাহলে কী দাঁড়াচ্ছে? 11। তাহলে এইটা আরেকটা অঙ্ক, মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে। 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 10 কস স্কোয়ার থিটার মিনিমাম ভ্যালু। কী করবে? 9 কমন নিয়ে নেবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পড়ে থাকবে, প্লাস কস স্কোয়ার থিটা। এখন এটা তো তোমার গিয়ে 1 হয়ে যাবে, আর কস স্কোয়ার থিটা এই সেম টাইপের অঙ্ক একদম। এটা থিটা যখন 0 কখন হবে? যখন থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের অ্যান্সার কত? 9 হবে। এটা আমাদের অ্যান্সার। এই অঙ্কটাতে এর ভ্যালু তোমার গিয়ে বের করতে বলেছে। এটা গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি এর প্রশ্ন। তোমার গিয়ে কীভাবে করা যাবে? তাহলে এটাকে এইখানে দেখতে পাচ্ছ, এইটাকে
যদি আমি ভেঙে নিই তাহলে 4/sin স্কোয়ার থিটা হচ্ছে -5/cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা তার রুট ওভার, এটাকে ওপর নিয়ে যেতে গেলে 4 cosec স্কোয়ার থিটা, কারণ cosec থিটা sin থিটা তোমার রেসিপ্রোকাল। আর এইটা যদি করো তাহলে তোমার কত দাঁড়াচ্ছে 5/cot স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা। এবার তুমি যদি এটাকে সিম্পলিফাই করো 4 cosec স্কোয়ার থিটা মাইনাস 4 cot স্কোয়ার থিটা দাঁড়াচ্ছে। এখান থেকে তুমি দুটো থেকে 4 কমন নিয়ে নিতে পারো, তাহলে তোমার পড়ে থাকছে এইটা cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, যেটা তোমার 3 নম্বর আইডেন্টিটি ফর্মুলা আমাদের। সেখান থেকে এটা তুমি 1 বলতে পারো, এটা তাহলে √4 যদি হয় তাহলে তোমার 2 অ্যান্সার। তাহলে এইটা আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কীভাবে করব, তোমার গিয়ে cos স্কোয়ার থিটা বাই cot স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 3 তোমার বলে দিয়েছে। আর থিটার যে ভ্যালুটা সেটা তোমার ফার্স্ট কোঅর্ডিনেটে তোমার লাই করছে, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটার ভ্যালুটা থাকবে। আর তোমার কাছে জানতে চাই যে tan থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু কত। তাহলে কীভাবে করবে, এই ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে। প্রথমে থিটার ভ্যালুটা যেটা আসবে সেটা আমরা এই তোমরা কি এখানে বসিয়ে দিলে তো আমাদের ফাইনাল অ্যান্সারটা আসবে। তাহলে এটাকে আমি সলভ করি আগে। ফার্স্টে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা মাইনাস 3, এইটাকে রাইট সাইডে নিয়ে গেছি। এবার কি করব, এইখান থেকে 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী হবে sin স্কোয়ার থিটা মাইনাস 1। আর এইটা মানে কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sin স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত হবে মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে তোমার তাহলে এইটা কি দাঁড়াচ্ছে 3 cot স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা, এটা তোমার দাঁড়াচ্ছে। আর এদিকে তোমার আছে কি cos স্কোয়ার থিটা। এখন এটাকে তুমি এদিকে নিয়ে আসো, তাহলে তোমার কত দাঁড়াবে 3 cot স্কোয়ার থিটা মাইনাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এবার এইটাকে 3 cot স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 4 cos স্কোয়ার থিটা। আর cot স্কোয়ার থিটা মানে তোমার গিয়ে কত হয় 3 cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 cos স্কোয়ার থিটা। এখন তুমি এই cos স্কোয়ার থিটা কেটে দিতে পারো। আর তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 3, এই 4টাকে যদি নিচে নামিয়ে আনি আর sin স্কোয়ার থিটাটাকে ওইদিকে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এইখান থেকে তুমি sin থিটার ভ্যালু পাচ্ছ, sin থিটার ভ্যালু পাচ্ছ কত √3/4। এটা করলে কত √3/2। √3/2 কখন হয়, যখন থিটার ভ্যালুটা যখন তোমার 60 ডিগ্রি হয়। তাহলে থিটা পেয়ে গেছি, থিটার ভ্যালুটা তুমি এখানে যদি বসিয়ে দাও তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটা নিজেরা তোমরা করো আর দেখো তোমার কোনটা অ্যান্সার আসছে। আচ্ছা, এই দুটো অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা এটা নিজেরা করো এবং দেখো অ্যান্সার কী আসছে।
এই 1 নম্বর কোয়েশ্চেনটা তোমার গিয়ে দিল্লি পুলিশ এসেছিলো, আর তোমার এটা তোমার গিয়ে CHSL এসছে। অ্যান্সার কী হবে আমি তোমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবো। আর আজকের মতন ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের কোয়েশ্চেনগুলো আমরা করলাম এই পর্যন্তই। এরপরে আমরা নেক্সট ভিডিওতে তোমার নতুন কনসেপ্ট দেখব এবং সেই রিলেটেড তোমার প্রবলেমগুলো সলভ করব। তো আজকের জন্য এইটুকুটাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। চ্যানেল যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের তোমার গিয়ে টেলিগ্রাম চ্যানেল নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটাতে জয়েন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ।